আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে ইউএস ডলার কি আরও স্ট্রং হবে নাকি উইক হবে, এবং পাশাপাশি ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং গোল্ডের মতো পেয়ারে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো শুরুতেই আমরা দেখার চেষ্টা করব ডলার ইন্ডেক্স। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, যদিও এনএফপির নিউজের সময় আমি আপনাদের সাথে অ্যানালাইসিসটা শেয়ার করতে পারিনি, এবং এটা আমি তখন উল্লেখ করেছি কেন পারিনি। তো যাই হোক, আমরা যখন এর আগের সপ্তাহে এই রেসিস্ট্যান্স জোনটা নিয়ে আলাপ করেছি, এর আগের পুরো সপ্তাহটা জুড়েই কিন্তু এই রেসিস্ট্যান্স জোনের উপরেই মার্কেট ছিল। তখনকার সময় এটা সাপোর্ট জোন ছিল, বর্তমানে রেসিস্ট্যান্স জোন হয়ে গেছে। তো গত শুক্রবারে এই রেসিস্ট্যান্স জোনটা কিন্তু এনএফপির নিউজের প্রভাবে ব্রেকআউট দিয়ে দেয়, এবং আমরা ধারণা করেছিলাম যে এনএফপির নিউজে একটা ক্যান্ডেল স্ট্রং হলেও পরের ক্যান্ডেলে কিন্তু একটু উইক হওয়ার চেষ্টা করেছিল মার্কেট। তো এমন একটা ধারণা করেছিলাম যে মার্কেট সম্ভবত একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে দিয়ে চলবে, বাট সেটা কিন্তু হয় নাই, কারণ গতকালকে যে ইউএস ডলারের উপরে যে নিউজগুলো আসছে এটা কিন্তু মোটামুটিভাবে আবারও ডলারটাকে স্ট্রং করে দিয়েছে। হ্যাঁ, তো আজকের দিনে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই কিংবা ট্রেডিং প্ল্যান করতে যাই, তাহলে ইউএস ডলার স্ট্রং হিসেবে ধরেই আমাদেরকে হিসেবটা করতে হবে। তো এইখানে বর্তমানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মার্কেট আবারও পুনরায় আমাদের সেই সাপোর্ট জোন কিংবা বর্তমানে রেসিস্ট্যান্স জোনটাকে টেস্ট করার জন্য হয়তোবা যাচ্ছে। তো এইখানে বর্তমানে যেই যে অবস্থানটায় রয়েছে, যেই জায়গাটাতে মার্কেট অবস্থান করতেছে, এটাও কিন্তু একটা ভালো একটা সুইং পয়েন্ট। তো এখন আমরা এটাকে একটা জোন হিসেবে আইডেন্টিফাই করতে পারি, যদিও আমাদের উপরে একটা জোন রয়েছে ওইটাও থাকবে, এবং এখানেও আমরা এটাকে একটা জোন হিসেবে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? আমরা যদি এইটাকে একটা জোন হিসেবে নিই আর একটু উপরে, যেমন আমি একটু ব্যাখ্যা করতেছি আপনাদের সাথে, যেমন এই জায়গাটা থেকে মার্কেট একবার পাম্প করেছিল, এবং একইভাবে এইখান থেকেও মার্কেট একবার প্রাইস রিজেক্ট করেছিল। তো সব কিছু মিলিয়ে এটা একটা জোন, এবং আমি যদি বলি যে এই পুরো এরিয়াটাই একটা জোন, তাহলেও খুব একটা ভুল হবে না। এখন এইখানে দুইটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা মার্কেট এখান থেকেও প্রাইস কারেকশন করতে পারে, অথবা এই প্রাইসটা উপরে গিয়ে আবারও রিট্রেসমেন্টের সাথে ডাউন হতে পারে, কিংবা বারবার এই এরিয়াটাকে হিট করে আবারও এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করে দিয়ে উপরেও চলে যেতে পারে। তো এখানে সব রকমেরই একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই মুহূর্তে যেই জায়গাটায় অবস্থান করতেছে এইটা একটা রেসিস্ট্যান্স জোন। তো এইখান থেকে আমাদেরকে হিসেব করতে হবে যে এখান থেকে প্রাইস কারেকশন করে কি না, এটাও নজর রাখতে হবে। পাশাপাশি এইটা আরও উপরে উঠে এই লেভেলটাকে টাচ করে ডাউন হয় কিনা, এটাও আমাদের নজরে রাখতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে মার্কেটটা হয়তো বা এরকম করতে পারে যে দেখি এখান থেকে কিছু কারেকশন করেও আবারও উপরের দিকে যেতে পারে, এবং বারবার এই লেভেলটাকে হিট করে আবারও প্রাইসটা উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই হচ্ছে ডলার ইন্ডেক্সের হিসাব। এইবার আমরা চলে আসি যে ইউরো ইউএসডিতে, তাহলে আমরা কি ধরনের ট্রেডিং প্ল্যান করতে পারি। তো এইখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইউরো ইউএসডিও কিন্তু বর্তমানে বেশ একটা স্ট্রং সাপোর্ট জোনে অবস্থান করতেছে। আপনারা যদি দেখেন, এটাও আমাদের লাস্ট সপ্তাহের রেসিস্ট্যান্স জোন ছিল, বর্তমানে কিন্তু এটা সাপোর্ট জোন হয়ে গেছে। তো এইখান থেকে মার্কেট এই জায়গাটায় এসে কিন্তু প্রাইসটা স্টপ হয়েছে এবং উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছে। পাশাপাশি আমরা যদি ডলার ইন্ডেক্সটা দেখি, তাহলে আমরা ডলার ইন্ডেক্সটাকেও লক্ষ্য করব যে এই জোনের নিচে নামারও একটু চেষ্টা করতেছে। এখন এইখানে আমরা ট্রেডিং প্ল্যানটা এইভাবে করতে পারি, যদি ডলার ইন্ডেক্স এইখানে এসে এই জোনটাকে রেসপেক্ট করে যদি আবারও ডাউন হয়ে এইভাবে ডাউন হতে থাকে, তাহলে ডলার ইন্ডেক্স যদি এর নিচে নেমে যায় কিংবা এই জোনের নিচে এসে যদি ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা ইউরো ইউএসডিতে অনায়াসে এখান থেকে বায়ে থাকতে পারি। এই জায়গাটা থেকে আমরা খুব সহজেই একটা বাই এন্ট্রি নিতে পারি, যার টেক প্রফিট লেভেলটা এই এরিয়াতে হতে পারে। আপনারা এই প্রাইসটা নোট করে রাখতে পারেন। তো আর যদি আপনারা বাই করেন, তাহলে স্টপ লসটা হচ্ছে এই সুইং পয়েন্টের নিচে রাখলেই হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই রানিং ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হয়, কিংবা এই রানিং ক্যান্ডেলটা প্রাইস রিজেক্ট করে ক্লোজ হয় কিনা, এটা আমাদেরকে নজর রাখতে হবে। ইউরো ইউএসডি এবং পাশাপাশি ডলার ইন্ডেক্স দুইটা চার্টেই আমাদেরকে এটা নজর রাখতে হবে যে এইখানে আসলে মার্কেট কি ধরনের রিয়েক্ট করে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে ইউরো ইউএসডি এই চার্টটা যদি সাময়িক সময়ের জন্য পাম্প করে বা বুলিশ মুভমেন্ট দেয়, এটা খুব শর্ট টাইমের জন্য দিবে, খুব অল্প কিছু পিপস হয়তোবা আমরা বাই থেকে গেইন করতে পারি, কিন্তু দিন শেষে ডলার স্ট্রং থাকার সম্ভাবনা রয়েছে এবং দিন শেষে মার্কেটটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মার্কেট হয়তোবা ডাউনের দিকে ইন্টারেস্ট বেশি দেখাবে।
অর্থাৎ বাই করার থেকে সেল করার ভেতরে আপনারা বেশি প্রফিট পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যদি বাই করেন তাহলে এখান থেকে যদি রিজেকশন ক্যান্ডেল পান সেক্ষেত্রে বাই করলে শর্ট টার্মের জন্য করবেন, আর যদি সেল করেন তাহলে এই এরিয়াতে আসলে অথবা এই এরিয়াতে আসলে এখান থেকে আপনারা আবারও সেল করতে পারেন। আর সেল করাটাই আজকের দিনে বাইরের থেকে সেল করাটা সবথেকে বেশি নিরাপদ হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। তো যদি নিরাপদ ট্রেডিং চান সেই ক্ষেত্রে সেল পজিশনটার জন্য অপেক্ষা করবেন, আর যদি একটু ঝুঁকি নিয়ে করতে চান সেই ক্ষেত্রে এই জায়গা থেকে যদি প্রাইস রিজেক্ট করে সেই ক্ষেত্রে এখান থেকে বাই করতে পারেন। আর বাই করলে অবশ্যই টার্গেটটা শর্ট রাখবেন, মানে খুবই অল্প পিপস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পজিশনে কিংবা এই পজিশন থেকে আমরা সেল করতে পারি। ওকে, আর এইখানে আপনারা এই যে পজিশনের যে প্রাইসগুলো এই প্রাইসগুলো এইভাবে আপনারা নোট করে রাখতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউরো ইউএসডিতে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত। এইবার যদি আমরা একটু জিবিপি ইউএসডির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে জিবিপি ইউএসডি চার্টটাকে যদি আমরা একটু জুম আউট করি তাহলে দেখব যে এখানে জিবিপি ইউএসডি কিন্তু পুরনো একটা ট্রেন্ড লাইন রয়েছে, মার্কেট আবারও সেই লাইনটাকে টেস্ট করার জন্য আসতেছে। এইখান থেকে আমরা আজকের দিনে যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি, যদি ডলার ইন্ডেক্স বর্তমানে যে রেসিস্ট্যান্স জোনটা রয়েছে এইটাকে রেসপেক্ট করে যদি ডাউন হয় তাহলে জিবিপি ইউএসডি এখান থেকেই আপনারা একটা বাই এন্ট্রি পেয়ে যাবেন, যার প্রফিট টার্গেট খুবই শর্ট। আমি আবারও একই কথা বলতেছি, জিবিপি ইউএসডি গোল্ড ইউরো ইউএসডি আজকের দিনে ডাউনের দিকে ইন্টারেস্ট বেশি দেখাতে পারে, সেই ক্ষেত্রে বাইরের থেকে সেল করাটা সবথেকে বেশি নিরাপদ হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এইখান থেকে আপনারা যদি জিবিপি ইউএসডিতে যদি বাই করতে চান সেই ক্ষেত্রে এই রানিং ক্যান্ডেলটা কী রকম রিয়েক্ট করে কিংবা ডলার ইন্ডেক্সটা কোথায় গিয়ে ক্লোজ হয় এটা নজর রাখবেন। সেই ক্ষেত্রে যদি ডলার ইন্ডেক্স যদি ওই রেসিস্ট্যান্স জোনটা রিজেক্ট করে নিচে ডাউন ক্যান্ডেল করে সেই ক্ষেত্রে এখান থেকে একটা বাই নিতে পারেন। প্রফিট টার্গেট খুবই শর্ট পিপস হিসেব করে নেবেন, এই এরিয়াতে প্রফিট সেট করতে পারেন। আর জিবিপি ইউএসডিকে যদি আজকের দিনে এই লেভেলটাতে পেয়ে যান, যে এটা আস্তে আস্তে এই লেভেলটাতে আসলো অথবা এখানে যদি পেয়ে যান এখান থেকে অনায়াসে একটা সেল করতে পারেন, যার প্রাথমিক টেক প্রফিট লেভেল এই সুইং পয়েন্টে রাখতে পারেন এবং এই ট্রেন্ড লাইন পর্যন্ত এটা একই লেভেল একই মানে সেম লেভেলেরই হবে। আর স্টপ লসটা এটার উপরে দিলেই আশা করি আপনাদের এন্ট্রিটা নিরাপদ থাকবে। তো এখানে জিবিপি ইউএসডিতে বর্তমানে এই জায়গাটা দুইটা বাধা রয়েছে, এক হচ্ছে এইটা, আর এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কেট এর আগেও পাম্প করেছিল এবং একই সাথে এখানে সব কিছু মিলিয়ে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। তো এই বাধাটা হয়তোবা এই মুহূর্তে ভাঙবে না, এখান থেকে আপনারা শর্ট টার্মের জন্য একটা বাই করলে করতে পারেন, আর এইটার প্রফিট টার্গেটটা এই জায়গাতে রাখবেন। বাট এইখানে যদি জিবিপিউএসডিকে পেয়ে যান সেক্ষেত্রে অনায়াসে আপনারা সেল করতে পারেন। পাশাপাশি ডলার ইন্ডেক্সটাকে অবশ্যই নজরে রাখবেন। এইবার যদি আমরা গোল্ডের দিকে তাকাই, গোল্ডেও সেম, গোল্ডে আজকের দিনে একইভাবে ওই একই কথা বারবার চলে আসে। আজকের দিনে গোল্ড অবশ্যই সেলের দিকে ইন্টারেস্ট বেশি দেখাতে পারে বলেই আমার কাছে মনে হচ্ছে, কেননা আমাদের এখানে গোল্ড হচ্ছে এই যে চ্যানেলটা ছিল, চ্যানেল ব্রেকআউট দিয়েও কিন্তু গোল্ড উপরে চলে গেছিলো, বাট আবারও চ্যানেলের ভেতরে প্রবেশ করছে এবং আমাদের এখানে একটা সাপোর্ট জোন ছিল, পাশাপাশি আমাদের চ্যানেলের যে বডিটা ছিল ওইটাও ব্রেকআউট দিয়ে প্রাইসটা রিটেস্ট করে কিন্তু আবার ডাউন হয়েছে। তো সব কিছু মিলে আমরা যে গোল্ডে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটা ডাউন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলেই আমার কাছে মনে হচ্ছে। তো গোল্ড এই মুহূর্তে যেই জায়গাটায় অবস্থান করতেছে এটা আসলে একটা নো ট্রেডিং জোন এরিয়া, এখান থেকে আপনারা বাই সেল কোনোটাই করবেন না, অপেক্ষা করবেন। অপেক্ষা করে আপনারা যদি গোল্ডকে এই এরিয়ায় পেয়ে যান তাহলে এখান থেকে একটা বাই করবেন, আর যদি এই চ্যানেলের বডিতে পেয়ে যান তাহলে এখান থেকে একটা সেল করবেন। যদি সেল করেন সেক্ষেত্রে স্টপ লসটা এই এরিয়ার উপরে রাখবেন আর টেক প্রফিট লেভেলগুলো এই এরিয়াতে অথবা এই এরিয়াতে রাখতে পারেন। সব থেকে নিরাপদ হবে এই এরিয়াতে মানে টেক প্রফিট রাখলে। গোল্ডের চার্ট প্যাটার্নটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, যেই কারণে এখানে আমি আপনাদেরকে প্রাইসগুলো নোট করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি গোল্ডে যদি সেল করেন তাহলে এই এরিয়াতে যদি আজকে গোল্ডকে পেয়ে যান তাহলে এখান থেকে একটা সেল করবেন, আপনার এটা নোট করে রাখতে পারেন। আর স্টপ লস লেভেলটা এই এরিয়ার উপরে রাখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে গোল্ডের ট্রেডিং প্ল্যান। তো সব কিছু মিলিয়ে আবারও বলতে চাই যে হয়তোবা মার্কেটটা আজকের দিনে ডাউনে ইন্টারেস্ট বেশি দেখাতে পারে এই চার্টগুলোতে, যেহেতু আজকের দিনে আমরা ডলারটাকে একটু স্ট্রং থাকবে সেইটা হিসেব করেই ক্যালকুলেশন করতেছি।
তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।